Hello everyone, welcome to my world of English literature and language. Today I will talk about verb and kinds of verb. The term verb comes from the Latin word verbum, which means a word. Verb is a word that states of being, having, or doing something. It denotes or describes an action or predicates a fact. সো এখানে দেখছি ভার্ব শব্দটি ল্যাটিন শব্দ ভার্বাম থেকে নেওয়া হয়েছে, যার মানে হলো ওয়ার্ড বা শব্দ। তাহলে ভার্ব কি? ভার্ব হলো সেই সব ওয়ার্ড যার দ্বারা কোনো কিছু হওয়া, থাকা ও করা বোঝায়। এটি সাবজেক্ট বা কর্তার অ্যাকশনকে প্রকাশ করে। আমরা জানি ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হতে পারে না। একটি সাধারণ বাক্যে ভার্বটি সবসময় সাবজেক্টের পরে বসে। A verb may tell us what a person or thing does, as Harry laughs. The clock strikes. What is done to a person or thing, such as Harry is scolded, the window is broken. What a person or thing is, as the cat is dead, glass is brittle. Then see kinds of verb. Verbs have two main kinds: principal verbs or main verbs, helping verbs or auxiliary verbs. The principal verb is divided into four parts, such as transitive verb, intransitive verb, defective verb, incomplete verb. An auxiliary verb is divided into two parts, such as primary verb, modal verb. তাহলে আমরা এখানে দেখলাম যে ভার্বকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অন্যটা হচ্ছে হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্বকে চারটি ভাগে ভাগ করা হচ্ছে: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ডিফেক্টিভ ভার্ব অ্যান্ড ইনকমপ্লিট ভার্ব। এখানে অক্সিলারি ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রাইমারি ভার্ব, অন্যটা হচ্ছে মডাল ভার্ব। Then see principal verb. What is principal verb? A principal verb is the verb that can express an action or a fact all by itself without the help of any other verb, as the postman brought me a letter. Here the verb brought is used as the principal verb. অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হলো সেই সব ভার্ব যা স্বাধীনভাবে নিজেই ক্রিয়া সম্পাদন করে অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের ওপর এই ভার্বটি নির্ভরশীল নয়। দ্য পোস্টম্যান ব্রট মি এ লেটার, এই সেন্টেন্সে ব্রট হলো প্রিন্সিপাল ভার্ব, কারণ ব্রট ভার্বটি সাবজেক্ট অর্থাৎ পোস্টম্যানের অ্যাকশন প্রকাশ করার জন্য অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি। দেন সি ট্রানজিটিভ ভার্ব। হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? A transitive verb is the verb that denotes an action which does not stop with the subject but passes on to some object, as the player kicked the ball. Here kicked is used as the transitive verb. ট্রানজিটিভ শব্দের অর্থ হলো পাসিং ওভার, অর্থাৎ এক স্থান থেকে অন্যত্র চলে যাওয়া। ট্রানজিটিভ ভার্বের কাজটি সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যায়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট অবশ্যই থাকতে হবে। দ্য প্লেয়ার কিকড দ্য বল, এই সেন্টেন্সে কিকড ওয়ার্ডটি হলো একটি ভার্ব। কিকড ভার্বটি যে কাজ বোঝায়
সেই কাজটির সম্পাদক হলো দ্য প্লেয়ার, কিন্তু কাজটি প্লেয়ারের নিকট না থেমে থেকে বলের দিকে চালিত হয়েছে। তাই কিকড ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব এবং বল হলো কিকড ভার্বের অবজেক্ট। Then see intransitive verb. What is intransitive verb? An intransitive verb is the verb that denotes an action which stops with the subject and does not pass on to any object. As the child dances, the boy runs. Here the verbs dances and runs are used as the intransitive verbs. ইনট্রানজিটিভের অর্থ হলো নট পাসিং ওভার, অর্থাৎ এর কাজটি কর্তা বা সাবজেক্টের সঙ্গেই থেমে যায়, অন্যত্র চলে যায় না। ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। দ্য চাইল্ড ডান্সেস, এই সেন্টেন্সে ডান্স ভার্বটির কাজ দ্য চাইল্ডকে অবলম্বন করে শেষ হয়েছে। এই ভার্বের কোনো অবজেক্ট এখানে নেই, তাই ডান্সেস ভার্বটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। Then see auxiliary verb. What is auxiliary verb? An auxiliary verb is the verb that helps a principal verb to form its tense, mood or voice, etc. As I can play hockey very well. Here can is used as the auxiliary verb. In the sentence, the verb can helps the principal verb play to form its mood and tense. অর্থাৎ অক্সিলারি ভার্ব হলো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এটি প্রিন্সিপাল ভার্বকে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। অক্সিলারি ভার্ব মেইন ভার্বকে টেন্স, মুড ও ভয়েস গঠন করতে সাহায্য করে। আই ক্যান প্লে হকি ভেরি ওয়েল, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হলো ক্যান, কারণ ক্যান ভার্বটি বাক্যে মেইন ভার্ব প্লের সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে। অ্যাম, ইজ, আর, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, ক্যান আর ইউজড অ্যাজ দ্য অক্সিলারি ভার্বস। অর্থাৎ এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, ক্যান ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। Primary verb is an auxiliary verb. Sometimes it is used as the principal verb, as he is a student, he has a book. Here is and has are used as the principal verbs. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইমারি ভার্ব অক্সিলারি ভার্ব হলেও অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। এই দুটি সেন্টেন্সে ইজ অ্যান্ড হ্যাজ প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। প্রাইমারি ভার্বস হেল্পস দ্য প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স, অ্যাজ হি ইজ রাইটিং এ বুক। Here in the sentence the verb is helps the principal verb writing. প্রাইমারি ভার্ব আবার কখনো কখনো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। হি ইজ রাইটিং এ বুক, এই সেন্টেন্সে ইজ হলো অক্সিলারি ভার্ব, এটি মেইন ভার্ব রাইটিংকে সাহায্য করেছে। এটি মেইন ভার্ব রাইটিংকে সাহায্য করেছে বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করতে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড আর ইউজড অ্যাজ দ্য প্রাইমারি ভার্বস। আমরা এখানে দেখছি যে ইজ, অ্যাম, আর, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড প্রাইমারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। Then see modal verb. What is modal verb?
A verb which is used to express ability, possibility, request, obligation, advice is called modal verbs. Shall, should, can, could, will, would, may, might, must, used to, dare, need, ought to are used as the modal verbs. I can write it here. Can is used as the modal verb. অর্থাৎ যে ভাব দ্বারা সামর্থ্য, সম্ভাবনা, অনুরোধ, উপদেশ, নিশ্চয়তা ইত্যাদি বোঝায় তাকে মডাল ভার্ব বলে। মডাল ভার্ব সাধারণত মূল ভার্বের অর্থকে প্রভাবিত করে, কিন্তু এরা সাহায্যকারী ভার্ব হিসেবেই বাক্যে ব্যবহৃত হয়। এখানে মনে রাখবে মডাল ভার্বের পরে ভার্বের একমাত্র প্রেজেন্ট ফর্ম বসে। মডাল ভার্বের পরে না বোঝাতে নট বসে, নো বসে না। থ্যাংক ইউ।